হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে এবং একদম কম খরচে বানিয়ে নেওয়া ময়দা দিয়ে তৈরি করা মুচমুচে এবং খাস্তা বিস্কুট। তো চলো তৈরি করে নিই। তো প্রথমেই আমি তোমার এখানে নিয়ে নিয়েছি ময়দাটাকে ভালো করে মাখার জন্য একটা বাটি। এরপর আমি এখানে মিশিয়ে নেবো 1 কাপের মতো ময়দা। এরপর আমি এখানে দিয়ে নেবো 1 কাপের মতো সুজি। এরপর আমি দিয়ে নেবো একদম কম পরিমাণে নুন। এরপর দিয়ে নেব 1 চামচের মতো মৌরি। এরপর আমি এখানে দিয়ে নেব সামান্য পরিমাণ চিনি। তো আমি কিন্তু এখানে 2 থেকে 3 চামচের মতো চিনি ব্যবহার করেছি। তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী, তোমরা যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী কিন্তু তোমরা চিনি দিতে পারো। এরপর আমি এখানে দিয়ে নেব বিস্কুটটাকে মুচমুচে করার জন্য কিছুটা পরিমাণ ঘি। এরপর এই সমস্ত উপকরণগুলোকে নিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। আর মেশানোর আগে নিয়ে নেব তোমার কিছুটা পরিমাণ নারকেলের গুঁড়ো। খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মেখে নেব। সামান্য জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, একটা শক্ত ডো আমি কিন্তু তৈরি করে নেব। তো দেখো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর ডোটা কিন্তু শক্তও হয়নি এবং খুব একটা নরমও কিন্তু হয়নি। এরপর আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি তেল। আর এরপর একদম সামান্য পরিমাণে ডো, হাতে একটু তেল লাগিয়ে একটু ডো নিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু চামচ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নেব। তো দেখো চামচ দিয়ে আমি কিন্তু ডিজাইন তৈরি করে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিও। এরপর এই প্রত্যেকটা ডিজাইন হয়ে গেলে কিন্তু আমি গরম তেলে প্রত্যেকটাকে ছেড়ে নেব। খুব ভালো করে কিন্তু এই প্রত্যেকটা বিস্কুটকেই আমি একদম লাল লাল করে ভেজে নেব। অতিরিক্ত ভাজবো না, তাহলে কিন্তু যে স্বাদটা সেটা কিন্তু চলে যাবে। তো এই দেখো আমি কিন্তু বিস্কুটগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি কিন্তু একটা পাত্রে এটাকে তুলে রেখে নেবো। তো দেখো এটা হচ্ছে আমাদের বিস্কুটগুলোর ফাইনাল লুক। তো এই বিস্কুটগুলো কিন্তু এই যে আমাদের যে ছোটোখাটো যে খিদেগুলো পায় সেই খিদেগুলোকে মেটানোর জন্য কিন্তু এরকম বিস্কুট খাওয়া যেতেই পারে। একদম কিন্তু আমাদের খিদেটা শান্ত হয়ে যাবে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।